তারাও ধৈর্য ধরবেন যে তারা তখন সেই পর্যন্ত তারা সেটা করবেন। কিন্তু তারা সে প্রস্তাবে রাজি না। তারা বললেন, তারা বোধহয় বলেছেন যে 10% এখন দিতে হবে, আবার সামনের বছর 10% দিতে হবে। আমরা অবশ্যই সেটা আমাদের এখতিয়ারের বাইরে, আমরা সেটাতে রাজি হইনি। তো এই হচ্ছে আমার দিক থেকে বক্তব্য। আমরা তাদেরকে বারবার বলেছি যে আপনারা যেই দাবির যে সারাংশ, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই। সংস্থান যদি থাকতো আমরা সেটা করতে পারতাম। এই বাস্তবতায় আপনারা এটা গ্রহণ করেন। জনদুর্ভোগ করা হচ্ছে, সামনে পরীক্ষা যেগুলো আসতে যাচ্ছে এগুলো হয়তো সঠিক হবে না, এই ধরনের একটা হিসেব আপনারা যে কর্মসূচি যদি এগুলো করতে থাকেন। সো এই হচ্ছে বলেছে। এখানে তথ্যগত কতগুলো বিষয় যেটা হয়তো আগের আলোচনায় আসেনি, আমরা কিছু এক্সারসাইজ করেছি, সেটা আমি সেক্রেটারি মহোদয়কে বলবো। প্লিজ এটা অ্যাকসেপ্ট করবেন। আপনি দাঁড়ান, উনি বলুন। স্যার যেটা বলতে চাচ্ছেন, যেই প্রস্তাব বা সরকারের সামর্থ্যের সীমা অনুসারে যে প্রস্তাবটা বলা হচ্ছে যে 1 নভেম্বর থেকে 5% হারে বাড়ি ভাড়া দেওয়া যাবে এবং মিনিমাম 2000 সহ। আমরা এক্সারসাইজ করে দেখেছি, যদি আমরা এই যে সেফটি ক্লজ যেটা মিনিমাম 2000, সেটা যদি হয় বেসিক্যালি 55% শিক্ষক কর্মচারী 10%-এর বেশি বেতন পাবে নভেম্বর থেকে সেফটি ক্লজের কারণে, এবং 90% শিক্ষক প্রায় 9% মানে মূল বেতনের অংশ পাবেন। প্র্যাকটিক্যালি আসলে 10%-এর কাছাকাছি একটা উল্লেখযোগ্য সংখ্যক, 90% প্রায় 10%-এর হারে বাড়ি ভাড়া পাবেন। এখন আমরা যদি এই মানে যে প্রপোজালটা, এটাকে যদি আমরা ডিনাই করি, দেখা যাচ্ছে যে 10%-এর জন্য কিন্তু আমরা বেসিক্যালি 90%-এর যে প্রাপ্যতার সুযোগটাকে আমরা সম্মান করছি না। এটা আসলে সরকারের অবস্থান আর কি। এখন ওনারা সেটাতে সম্মত হননি, ওনাদের যেটা তো স্যার বললেনই। আমি পরিসংখ্যানের বিষয়টা আপনাদেরকে একটু অবগত করলাম। আর এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে পে কমিশন সরকার গঠন করেছে, খুব সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পে কমিশন রিপোর্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সো অটোমেটিক্যালি পে কমিশন, এবং সেখানে 50, 70 এমনকি 100% বৃদ্ধি হতে পারে, এই ধরনের ইঙ্গিত আমরা পাচ্ছি। তাহলে পুরোটাই কিন্তু অনেক বেশি এটা আপনার বাড়বে। তো যেখানে এত কম ছিল 1000 টাকা, সেই তুলনায় এত অল্প সময়ের ব্যবধানে এটা এতখানি বাড়ছে, আমরা সেটাও তাদের সামনে তুলে ধরেছি। এটা আপনারা একটু বিবেচনার মধ্যে নেন। আমাদের আরেকটা কথা আমরা তাদেরকে বলেছি, ওনারা যখন বললেন যে ওনাদের কাছে গ্রহণযোগ্য না, আমরা তখন বলেছি যে এখানে এই যে পার্সেন্টেজে যে আমরা ট্রানজিশন, থোক বরাদ্দ থেকে আমরা পার্সেন্টেজে টার্মসে শতকরা হারে যাচ্ছি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই কারণে যে পরবর্তীকালে যখনই তারা পে নিয়ে কথা বলবেন এবং পে যখন বাড়বে, তখন যখনই বেসিক পে বাড়বে তখন এই বাড়ি ভাড়াটাও সেই পার্সেন্টেজটা বাড়বে। এখন ওনারা যদি এটা রিজেক্ট করেন এবং আমরা যদি এটা সামনের দিকে এগিয়ে না যাই, তাহলে কিন্তু পরবর্তী সরকার যদি আসেন এবং সেখানে যদি তারা যদি থোক বরাদ্দেই থাকতে চান, তাহলে তাদের খুব যে একটা গেইন হবে কি, এই প্রশ্নটা তাদেরকে আমরা রেখেছি। আমরা মনে করেছি যে একটা সুযোগ এসছে এটা বৃদ্ধি করার জন্য, এবং সেই কারণে আমরা তাদেরকে বিশেষভাবে আবেদন জানিয়েছি যে আপনারা এটা গ্রহণ করেন। কিন্তু আমার মনে হয় যে আমাদের মানে যেটা মনে হয় না, তারা জানিয়েছেন এটা তাদের কাছে গ্রহণযোগ্য না। এটুকু আমি বলছি। আরেকটা বিষয় একটু, ওনারা যেই কনসার্নটা ওনারা বলেছেন যে আমরা বিষয়গুলোকে গুরুত্ব দেইনি, বিষয়টা সেরকম না। আমরা শুরু থেকেই স্যার কয়েকবারই তাদের সাথে কথা বলেছেন, এবং যেটা আমরা সকালে স্যার বলেছেন আমরাও বলেছি, বিষয়টা আমরা যথাযথ গুরুত্বের সাথে নিয়েছি, এক্সারসাইজ করেছি। সারাক্ষণই আমরা ফাইন্যান্সের সাথে যোগাযোগ রেখেছি। যখন যেই তথ্য, যেই হিসাব নিকাশ দেওয়ার বিষয় ছিল, যোগাযোগের দরকার ছিল, সেটা আমরা করেছি। সেটুকু তাদেরকে জানানো হয়েছে, মানে এইটুকুই আর কি। এই সমস্যাটা সমাধান করতে পারবেন, অথবা তারা যে দিনের পর দিন এখানে বসে শিক্ষার্থীদের জিম্মি করেছে, একটা ব্যবস্থা নেবেন। কোন দিকে আপনারা সমাধান? না, এটা তো এখন তাদের বিবেকের কাছে আমরা ছেড়ে দিয়েছি যে আমরা কতটুকু, এটা বিবেকের বিষয়, এটা বাস্তবতার বিষয়। লেট মি পুট ইট দিস ওয়ে, যে আমার যদি অর্থ যদি না থাকে, আমি কি তাহলে কি এরকম হবে যে আমি মুখে প্রমিস করলাম আজকে ওনাদেরকে চলে যাওয়ার জন্য, বললাম যে আমরা দেবো, এবং পরবর্তীকালে আমরা দিতে পারলাম না? এটা কি একটা ভালো হলো নাকি? খুব অনেস্টলি আমার যা আছে সেই বেসিসে আমি তাদেরকে আমার সীমাবদ্ধতা জানাচ্ছি। একই সাথে সাথে আমি এটাও বলছি যে আমি যথেষ্টভাবে চেষ্টা করব আমরা যাতে আরও 5% পরবর্তীকালে, এবং সম্ভব হলে তার থেকে বেশি নেক্সট ইয়ার থেকে করা। এখন সেটা যদি তাদের কাছে গ্রহণযোগ্য না হয়,
তাহলে তো এটা তো আমি শিক্ষক হিসাবে এবং তারাও শিক্ষক এবং সামনে পরীক্ষা, এগুলো মিলিয়ে তাদের বিবেক যেভাবে তাড়না করে সেটা করা। আর আমার তো মনে হয় যে এই তথ্য দিলেন যে যারা মোটামুটিভাবে তাদের মধ্যে আর্থিক সঙ্গত অত ভালো না, তাদের কিন্তু চাহিদা কিন্তু বহুলাংশে সেটা পূরণ হয়ে যাচ্ছে। এই অ্যাটলিস্ট এই 10%-এর বিষয়টা ভালো, আরও বেশি হলে ভালো হতো। এই বিষয়গুলো তারা কি জানাবেন তাদের সদস্যদের? আমি আশা করি তারা জানাবেন। তারপরেও যদি তারা সিদ্ধান্তে অটল থাকেন, আমার সেখানে করার কিছু নেই। এই প্রশ্নটা আমি আগে করেছি, সকালবেলা শেষ করেছি। অন্য কেউ কিছু বলবেন? স্যার, এটা হচ্ছে যে এই 10%-এর কথা এবারে বলা হলো না, এই বর্তমান বাজেট থেকে সেটাও কি কোনো সম্ভব? তারা বলছেন যে প্রজ্ঞাপনের পরের বাজেটে 10% এবং বর্তমান বাজেট থেকে 10% তাদেরকে দেয়। আমি তো সেটাই বলছি, শুনেন, 5%-এর বেশি 0.5%ও এখন বাড়ানো যাবে না বাজেটের যে অবস্থা, এবং অর্থনীতি যে খুব যে ঘুরে দাঁড়াবে, এবং সেটা জন্য আমরা যদি বলতাম তাহলে 30%ও বলতে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু আমরা এমন কোনো কিছু কমিট করে যেতে চাই না যেটা পরবর্তী সরকারের জন্য একটা বড় রকমের ঝামেলা হবে। সেই প্রেক্ষিতেই আমরা ন্যূনতম 5%-এর কথা আমরা ফাইন্যান্সকে বলবো। তারপরে আমরা দেন দরবার করে আরও বাড়ানো যা হবে, কিন্তু এটা তাদেরকে বলবো। এই আশ্বস্তটা আমরা করেছি এবং খুব সম্ভবত আমরা সাকসেসফুল হব এটা। কিন্তু যেটা আমি এখন আমার কাছে নাই, সেই তার থেকে বেশি আমি প্রমিস করতে পারি না। আমরা এখন না, আমরা বলেছি যে আপনারা যদি এটা অ্যাকসেপ্ট করেন, অনলি দেন আমাদের প্রজ্ঞাপন রেডি, আমরা প্রজ্ঞাপন তাহলে করব। কারণ এখন আমাদের একটা বড় কনসার্ন হচ্ছে যে যে দুর্ভোগ সেটা যেন না হয়, ছাত্রছাত্রীদের পড়াশোনা এগুলো রয়েছে। এখন আমি এখান থেকে আমি আদায় করে এটা নিয়ে গেলাম, ওইখানে আবার আমি আমার আন্দোলন চালাবো, সেটা হবে না। আমরা মনে করি যে আমরা এখানে দৃঢ়ভাবে আমরা অবস্থান করছি, যে এটা তাদের অবস্থান যদি তারা বদলান তাহলে আমরা, এবং তারা যে কোনো সময় আমাদেরকে এসে যদি বলেন যে দে আর এগ্রিয়েবল, আমরা সাথে সাথে প্রজ্ঞাপন একদম রেডি, প্রাথমিক প্রজ্ঞাপনটা আমরা রেডি। 1 নভেম্বর, একেবারে 1 নভেম্বর। প্রথমে ফাইন্যান্স বলেছিলেন যেটা সামনের বছর জানুয়ারি থেকে, আমরা ইনসিস্ট করেছি যে না, এটা প্রশমন করার জন্য আমরা এখনই এটা করব। আমার মনে হয় আমরা মোটামুটি ভাবে যদি আপনাদের 5% দাবি মেনে নেয় তাদের প্রস্তাবনা অনুযায়ী, তারা যদি বলে যে বাকি 15% আগামী জুলাই থেকে, না, সেটা আমরা করতে পারবো না, আমরা সেটা করতে পারবো না। এবং আলাপ হতে পারে, কিন্তু জোরের সাথে আমরা 5 থেকে হয়তো আর একটু বেশি বলতে পারবো। কিন্তু আমরা এমন কোনো কিছু অবাস্তব আশা দিয়ে তার পরবর্তীকালে সেটা রক্ষা হলো না, সেটা আমরা অবশ্যই সেইভাবে আমরা চিহ্নিত হতে চাচ্ছি। ঠিক আছে। আমরা যতটুকু করব খুব দ্রুততার সাথেই করব। ওনারা ফিরে আসবেন, চেষ্টা করব যে ওনারা ফিরে আসার পরপরই এই নিয়ে আলোচনা করা। আমার মনে হয় যথেষ্ট হয়েছে। অশেষ ধন্যবাদ আপনাদের। আপনারা নিশ্চয়ই খাননি, কিন্তু খুব সরি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।